নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আজই তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের নারকেল দিয়ে মজার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফ্রাইং প্যানে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 বাটি কোরানো নারকেল, আর সেই বাটির মাপ করেই হাফ বাটি মতো চিনি। তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই চিনিটা অ্যাড করবে। দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ, উঁচু উঁচু 1 চামচ দিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এলাচ 4টেকে আমি ফাটিয়ে নিয়েছিলাম, তবে এলাচটা বাদ দিয়ে এলাচ গুঁড়োটাও তোমরা ইউজ করতে পারো। ভালো করে মেশাতে থাকবো। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। 3 থেকে 4 মিনিট অনবরত নাড়তে নাড়তে চিনিটা গলে ঠিক এইরকম আকার চলে আসবে। একইভাবে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেব। 3 মিনিট জাল করে নিয়েছি। এবার কিন্তু পুরোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ফ্রাইং প্যান থেকে যখন দেখবে উঠে আসছে, বুঝতে হবে পুরোটা রেডি হয়েছে। নামিয়ে নিলাম। ফ্রাইং প্যানটা ধুয়ে আবারও আমি বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ জল, 2 চামচ চিনি। জাল যখন উঠে আসবে সেই টাইমে অ্যাড করছি সেই কাপের মাপ করে হাফ কাপ সুজি দিয়েই নাড়তে শুরু করব, তা না হলে তলা পেকে যেতে পারে। নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সেই কাপের মাপ করে হাফ কাপ ময়দা। সুজি আর ময়দাটাকে নেড়ে চেড়ে একটা ডোয়ের আকার তৈরি করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। সব কিছুকে অনবরত নেড়ে চেড়ে একটা ডোর আকার তৈরি করে নিলাম। এখানে আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবে। তো দেখো, এখানে কিন্তু বেশ সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এবার তুলে নেব। তুলে আলাদা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে একটু মেখে নিলাম। এবার এখান থেকে কিছুটা লেচি আমি কেটে নিচ্ছি। হাতে কিছুটা লেচি নিয়ে গোলাকার শেপ করে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখবে যে আমি কিভাবে পিঠাটা তৈরি করি। 2 হাতের সাহায্যে একটু ছড়িয়ে নিলাম। এবার মাঝে দিয়ে দেব সেই নারকেলের পুরটা। যে যেই রকম মাপ করে পিঠাটা তৈরি করতে চাইছো সেই হিসাবে কিন্তু পুরটা যাবে। অতিরিক্ত পুর দেওয়া হলে পিঠাটা তৈরি করতে অসুবিধা হবে। যে যেরকম সাইজের পিঠাটা তৈরি করতে চাইছো সেই হিসাবে পুরটা দিতে হবে। মাঝে সুন্দরভাবে পুরটা দিয়ে আটকে নিলাম। এবার 2 হাতের সাহায্যে গোলাকার শেপ করে নিয়েছি। এবার একটা ফুলের ডিজাইন আমি করে নিচ্ছি। ছুরির পিছন সাইড দিয়ে পাশে এইরকম ফুলের পাপড়ির আকার তৈরি করে নিচ্ছি, যেটা মনে হবে যেন ফুলের পাপড়ি তৈরি হয়েছে। ছুরির পিছন দিয়ে এরকম খাত খাত করে দিলাম এবং মাঝে একটু চাপ দিয়ে নিলাম। দেখো, খুব সুন্দর একটা ফুলের আকার তৈরি হয়েছে। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব। হাতের সাহায্যে প্রথম ছড়িয়ে নিলাম, খুব নর্মাল। 1 চামচ মতো নারকেলের পুর দিয়ে দিচ্ছি। যতটুকু যাবে সেইটুকুই নিতে হবে। হাতের সাহায্যে পুরটাকে একটু টাইট করে বসিয়ে নিয়ে 2 হাতের সাহায্যে পুরটাকে আটকে নিলাম। এবার গোলাকার শেপ করে নিয়ে একইভাবে সুন্দর একটা ফুলের ডিজাইন করে নিচ্ছি। একই রকম প্রথম ফুলের পাপড়িটা তৈরি করে নেব এবং মাঝে আঙুল দিয়ে একটা চাপ দিলেই খুব সুন্দর একটা ফুলের আকার তৈরি হয়ে যায়। একই রকম ভাবে প্রত্যেকটা আমি ফুল আকার তৈরি করে নিয়েছি। দেখো, এই কটা পিঠে আমার তৈরি হয়েছে। এবার ভেজে নেব। তার জন্য কড়াইতে বসিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে এক এক করে আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে ফ্লেমটাকে বাড়িয়ে তেলটা যখন বেশ গরম হয়ে যাবে সেই টাইমে আঁচটাকে লো করে দিয়ে সব পিঠেগুলো ছেড়ে দিতে হবে। প্রথমেই যদি হাই করে পিঠেগুলো দেওয়া হয় তাহলে কিন্তু পিঠেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রথম লো করে 2-3 মিনিট ভেজে নিতে হবে। তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। লো করে একটু ভেজে নিয়েছি। দেখো, বেশ লালচে ভাব আসছে। উল্টে দিলাম এবং এপিট ওপিট করে দুপাশে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন সব জায়গায় বেশ লালচে রং ধরে যাবে সেই টাইমে আমি তুলে নেব। এরই সঙ্গে আরও 2-3টে পিঠে আমি দিয়ে দিচ্ছি, যাতে একই সঙ্গে সব পিঠেগুলো তৈরি হয়ে যায়। তো দেখো, যেগুলো আমার পিঠে তৈরি হয়ে যাবে সেগুলো আমি তুলে নেব। বেশ কালার ধরে গেছে আর আমি এখন তুলে নিচ্ছি। যে পিঠেগুলো আগে কালার ধরছে সেগুলো আগে তুলে নিলাম। একইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নিয়েছি, তুলে নিলাম আলাদা একটা পাত্রে। তো বন্ধুরা, খেতে কিন্তু খুবই মজার। বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। আশা করছি তোমরা যদি একবার বাড়িতে তৈরি করো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।
আর যদি বাড়িতে তৈরি করে থাকো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আজ ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।